আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। কসম করে বলছি আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের 1 ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। 5 জন লোক একত্র করিয়ে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে গুলি করে। সেখানে সাইদি শেখ ছিলেন না, সে যথেষ্ট ভালো লোক ছিলেন। এটা মিথ্যা, তারা ষড়যন্ত্রমূলক, তারে এইভাবে করছে। সে নির্দোষ সেই লোক। সে 2টা নাম্বার এই জায়গায় এমপি ছিল, আমরা মায়ের কলে আমরা বসবাস করছি। সে খুব ভালো মানুষ। উনি বললেন যে রায়টা তাড়াতাড়ি দেবেন। একটা কথা এগ্রি করছে যে সাইদি আর থাকা এত ভিন্ন কেস, আমাকে যা করার করো প্রমোশন দিয়ে দেওয়া লাগে। আমার কথা বলে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আমাদের এই দেশে আবার চলছে পৈশাচিক গণহত্যা। পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।
যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইবো, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন। কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না, এক জেলার মানুষ নয়, অথচ আমাকে ভালোবাসে শুধু দ্বীনের জন্য। আমি আপনাদের ভালোবাসা ভুলবো না। আমি আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন যারা আমাকে দ্বীনের জন্য তোমার জন্য ভালোবাসে, কিয়ামতের দিন আমরা যেন তোমার জান্নাতে এক জায়গায় থাকতে পারি। দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন, যত হোক আমাদের সময় সঙ্গীন। দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন, যত হোক আমাদের সময় সঙ্গীন। অবসান করা চাই জালিম জুলুম, বেদনায় কেউ আর ভেজাব না আখি, চিরতরে ছাড়া পেল কোরআনের পাখি।